সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ তোমাদের সঙ্গে আমি রয়েছি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই রয়েছ সুস্থ রয়েছ। আমি আশা করব তোমাদের এই ফ্রি টাইমটুকু অযথা নষ্ট না করে পড়াশোনা করে বই পড়ে এই ভালো সময়টা কাটাতে পারো। আর আরেকটি কথা হচ্ছে, তোমরা যদি এই ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ তোমার যে পাঠ্য বইগুলো রয়েছে এইগুলা সম্পর্কে ভালোভাবে এখন জ্ঞান লাভ করতে না পারো, তাহলে আগামী ক্লাসে অর্থাৎ যখন তোমরা ক্লাস 7-এ উঠবে তখন তোমাদের জন্য ওই বিষয়গুলো একটু কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমি আশা করব তোমরা সবাই এই ক্লাসগুলো মন দিয়ে করবে। আজকের গণিত ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অনুশীলনী 1-5 অর্থাৎ অনুশীলনী 1.5। তোমরা যেহেতু গণিত ক্লাস করছো, অবশ্যই তোমরা খাতা কলম এবং বই সামনে নিয়ে বসবে এবং দেখো বইয়ের 30 পৃষ্ঠায় অনুশীলনী 1.5 রয়েছে, এটা বের করে বসো। আজকে আমরা কি কি বিষয় পড়ব একটু দেখে নিই। আজকে আমরা পড়ব ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ, এর অর্থ, আর পড়ব ভগ্নাংশের গসাগু এবং ভগ্নাংশের লসাগু। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। প্রথমে আছে ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণফল সমান কি হবে? আচ্ছা, আগে আমি একটু বলে নেই যে আমরা বিগত অনুশীলনীতে পড়ে এসেছি যে ভগ্নাংশ 3 ধরনের: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবং আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো করে এসেছি। আজ আমরা করব ভগ্নাংশের গুণ। তাহলে দেখো, দুটি ভগ্নাংশকে যখন গুণ করা হবে তখন ভগ্নাংশের গুণফলটা কি হবে? ভগ্নাংশের গুণফল ভগ্নাংশের গুণফল সমান ভগ্নাংশের লবদ্বয়ের গুণফল, ভগ্নাংশের লবগুলোর গুণফল বাই ভগ্নাংশের হরগুলোর গুণফল। তাহলে আমরা কি পাবো? দুটি ভগ্নাংশ বা 3টি ভগ্নাংশ যখন আমরা গুণ করব তখন ভগ্নাংশের গুণফলটা হবে ভগ্নাংশের লবগুলোর গুণফল বাই ভগ্নাংশের হরগুলোর গুণফল। আমি একটি উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। অনুশীলনী 1-এর ক নাম্বার অঙ্কটা দেখো। 1-এর কতে কি রয়েছে? 2/5 ইন্টু হচ্ছে 1/13 দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে দুটি মিশ্র ভগ্নাংশের গুণফল লিখলাম। যখন আমরা কোনো মিশ্র ভগ্নাংশ নিয়ে কাজ করব তখন প্রথমে অবশ্যই আমাদেরকে সেই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তাহলে আমি কি বললাম?
মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরের নিয়ম আমরা কি জানি? পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করতে হবে আর তার সঙ্গে লব যোগ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 2 গুণন 5 প্লাস হচ্ছে 3, অর্থাৎ পূর্ণ সংখ্যা ইন্টু হর প্লাস হচ্ছে লব বাই হর। তেমনিভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশটাকেও অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করি। 13 একে 13, অর্থাৎ 1 গুণন 13 প্লাস হচ্ছে 7 আর নিচে হর হচ্ছে 13। 5 দুগুণে 10 প্লাস হচ্ছে 3 বাই হর হচ্ছে নিচে 5। 13 একে 13 প্লাস 7 বাই হর হচ্ছে 13। এখন 10 প্লাস 3 13 বাই 5, অর্থাৎ কি 5 ভাগের 13 গুণন 13 ভাগের 20। এখন আমরা কি পেলাম? ভগ্নাংশের গুণফল কি হবে? ভগ্নাংশগুলোর লবের গুণফল, অর্থাৎ 13 গুণন 20 বাই ভগ্নাংশগুলোর হরের গুণফল 5 পূরণ 13। এই অবস্থায় আমরা কি করব? আমাদের উপর নিচে যদি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যায়, যেটাকে আমরা বলি কাটাকাটি করা, তাহলে সেটা করে আমাদের ফলাফল বের করব। এখানে দেখো, উপরে 13 দিয়ে ভাগ করলে থাকে 1, নিচে 13 দিয়ে ভাগ করলে 1, আর এখানে 5 একে 5, 4 5 20 সমান কত হলো? 4 একে 4, আর নিচের 1-এর কোনো ভ্যালু নাই, অর্থাৎ এটা না লিখলেও চলবে। তাহলে আমাদের ভগ্নাংশদ্বয়ের গুণফল কত হলো? 4। সুতরাং ভগ্নাংশদ্বয়ের গুণফল 4, এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে তোমাদের অনুশীলনী 1-এর 5-এ প্রথম দেয়া আছে ভগ্নাংশের গুণ। আমরা দেখতে পেলাম যে ভগ্নাংশের গুণফল বের করার জন্য প্রদত্ত ভগ্নাংশদ্বয়ের লবগুলোকে গুণ করতে হবে বাই নিচে প্রদত্ত ভগ্নাংশদ্বয়ের হরগুলোকে গুণ করতে হবে এবং এভাবে গুণফল বের করতে হবে। আমি আরেকটা অঙ্ক করি, তাহলে তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। দেখো, অনুশীলনী 1-এর 5-এর খ, ভগ্নাংশের গুণফল বের করতে বলছে। 4 সমস্ত 3 ভাগের 1 গুণন দেয়া আছে 32 ভাগের 27 গুণন 4 সমস্ত 26 ভাগের 7। তাহলে প্রথমেই বলেছিলাম কি করতে হবে? মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তাহলে আমরা করে ফেলি। নিচে হর হচ্ছে 3 আর এখানে 3 4 12 আর 1 13 গুণন 32 ভাগের 27 ইন্টু 4 26-এ 4 20-এ 80 আর হচ্ছে 4 6 24, তাহলে হলো 80 আর 24 104। তার সাথে যোগ করতে হবে লব, অর্থাৎ 7। 104 আর 107 হলো 111, আর নিচে আছে হর 26। তাহলে আমরা কি করলাম? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলাম। অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে এখন আমরা কি করব? হরগুলোর গুণফল বাই হচ্ছে লবগুলোর গুণফল বাই হচ্ছে হরগুলোর গুণফল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই হর এবং লব এর মাঝখানে কাটাকাটি করে যতটা সম্ভব ছোট করতে হবে, অর্থাৎ উত্তর বের করতে হবে। তাহলে দেখো, 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 একে 3, 3 নং 27, তারপরে 13 একে 13, 13 দুগুণে 26। দেখো আমাদের আর ভাগ যায় কিনা। এটা যেহেতু 111 আর 9,
আর এখানে আছে জোড় সংখ্যা 2 এবং 32, তাহলে আমাদের আর ভাগ যাবে না। এই অবস্থায় আমাদের উপরের লবগুলোকে গুণ করতে হবে, অর্থাৎ কি লবগুলোর গুণফল, আর নিচে কি হরগুলোর গুণফল বের করতে হবে। তাহলে 9 দ্বারা 111কে গুণ করলে 9 একে 9, 9 একে 9, 9 একে 9, অর্থাৎ 999। আর নিচে 2 দিয়ে 32কে গুণ করলে আসে 2 দুগুণা 4 আর হচ্ছে 3 দুগুণা 6, 64। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত গুণফল। শিক্ষার্থীরা দেখো, আমাদের প্রাপ্ত গুণফলে যে ভগ্নাংশটি আমরা পেয়েছি সেটা হচ্ছে একটা ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ সেটাই যেটা লব হরের চেয়ে বড়। এরকম কোনো ভগ্নাংশ যখন আমাদের উত্তরে আসবে তখন অবশ্যই সেটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে তারপর তোমার উত্তরটা লিখতে হবে, অর্থাৎ এটাকে ভাগ করে দেখিয়ে দিতে হবে। তাহলে এদিকে আমরা ভাগ করে দেখিয়ে দিতে পারি। 64 দিয়ে কাকে ভাগ করব? 999কে। তাহলে দেখো কতবার হয়, 64 একে 64, 9 থেকে 4 গেলে থাকে 5, আর এখানে 9 থেকে 6 গেলে থাকে 3। তারপরে এই 9 যেহেতু 64 35-এর মধ্যে ভাগ যায় না, সেহেতু আমরা কি করব, এই ডান পাশের 9টাকে নিচে নামাবো। এবার আছে 359, এর মধ্যে 64 কয়বার যায় দেখো, 4 বার দিলে 4 6 24 না, কম হয়ে যায়। 5 বার যদি দিই 4 5 20, 0 হাতের আছে 2, 5 6 30 আর 2 হচ্ছে 32। এবার আমরা কি করব, 9 তারপর 5 থেকে 2 গেলে থাকে 3। কয়বার দিয়েছি আমরা? 5 বার। তাহলে আমাদের কি হলো, 15 সমস্ত 64 ভাগের 39, অর্থাৎ 999 ভাগ বাই 64কে আমরা কি লিখতে পারি, 15 সমস্ত 64 ভাগের 39। এটাই হচ্ছে আমার এই প্রদত্ত ভগ্নাংশ ত্রয়ের গুণফল। সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলোর গুণফল, প্রদত্ত ভগ্নাংশগুলোর গুণফল সমান হচ্ছে 15 সমস্ত 64 ভাগের 39। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা ভগ্নাংশের গুণফল বের করার নিয়মটা বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, অর্থাৎ ভগ্নাংশের ভাগ। ভগ্নাংশের ভাগ। ভাগ যখন একটি ভগ্নাংশ দিয়ে অপর একটি ভগ্নাংশকে ভাগ করা হবে তখন দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত রাশি দিয়ে প্রথম ভগ্নাংশকে গুণ করতে হবে। যখন, আমি আবার বলছি, যখন একটি ভগ্নাংশ দিয়ে অপর একটি ভগ্নাংশকে ভাগ করা হবে তখন দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত রাশি দিয়ে প্রথম ভগ্নাংশকে গুণ করতে হবে। আমি লিখে দিচ্ছি, যখন একটি ভগ্নাংশ দিয়ে অপর একটি ভগ্নাংশকে ভাগ করা হবে তখন দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত রাশি দিয়ে
দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত রাশি দিয়ে প্রথম ভগ্নাংশকে গুণ করতে হবে। গুণ করতে হবে। 2-এর ক নাম্বার অঙ্কটা দেখো, 5 ভাগ 16 ভাগের 15। আমরা বলেছিলাম যখন একটি ভগ্নাংশ দিয়ে অপর একটি ভগ্নাংশকে ভাগ করা হবে তখন দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত রাশি দিয়ে প্রথম ভগ্নাংশকে গুণ করতে হবে। এখন তোমরা বলতে পারো যে এখানে দুটা রাশি আছে, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 16 ভাগের 15। তাহলে 5 তো ভগ্নাংশ না, একটা পূর্ণ সংখ্যা। আমরা জানি সকল পূর্ণ সংখ্যার নিচেই মনে মনে একটা 1 রয়েছে, অর্থাৎ 1 থাকা যে কথা, না থাকা একই কথা। তাহলে এখন যদি আমরা এই 5কে 16 ভাগের 15 দিয়ে ভাগ করতে চাই তাহলে আমাদের এই 5 ভাগ হয়ে যাবে গুণন এবং এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ বিপরীত। আছে 16 ভাগের 15 হয়ে যাবে 15 ভাগের 16। তাহলে এখন আমরা খুব সহজেই গুণের নিয়ম অনুযায়ী করে ফেলতে পারবো। তাহলে দেখো 5 দিয়ে যদি আমি ভাগ করি, 5 একে 5, 3 5 কি 15, কত থাকলো আমার 16/3 বা 16 ভাগ 3। তাহলে আমি কি বলেছিলাম, যখনই আমরা কোনো ভগ্নাংশের গুণন বের করব, যদি গুণফলে একটা অপ্রকৃত ভগ্নাংশ আসে তাহলে সেটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করে দিতে হবে। অর্থাৎ আগের মতো কি করব, আমরা রাফে ভাগ করে দিব। কাকে ভাগ করব? 16কে 3 দ্বারা। কয়বার যাবে? 3 4 12, 3 5 15, কত 6 থেকে 5 গেলে 1, 1 থেকে 1 গেলে 0। তাহলে কি হবে? 5 সমস্ত 3 ভাগের 1। তাহলে এটাই হলো আমার এই দুইটা ভগ্নাংশের নির্ণেয় ভাগফল। সুতরাং প্রদত্ত ভগ্নাংশদ্বয়ের ভাগফল এত, 5 সমস্ত 3 ভাগের 1। প্রদত্ত ভগ্নাংশদ্বয়ের ভাগফল 5 সমস্ত 3 ভাগের 1। আমি আবার বলতেছি, যখন একটি ভগ্নাংশ দিয়ে অপর একটি ভগ্নাংশকে ভাগ করতে হবে তখন দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত রাশি দিয়ে প্রথম ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 5 ভাগ 16 ভাগের 15, এটাকে আমরা কি করলাম? ভাগ হয়ে গেল গুণন এবং দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে গেল, অর্থাৎ 15 ভাগের 16। এবং এভাবে আমরা এই ভগ্নাংশ দুটার ভাগফল নির্ণয় করে পেলাম কত? 5 সমস্ত 3 ভাগের 1। আমি আরও একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বত্রিশ ভাগের 27 ভাগ 4 সমস্ত 26 ভাগের 7। আমি প্রথমেই বলেছিলাম আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে কোনো কাজই করতে পারবো না। প্রথমেই আমাদের এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তাহলে আসো আমরা প্রথমেই আমাদের মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 4 26 হচ্ছে 104 আর হচ্ছে 7, তাহলে হলো 111 আর হরে আছে 26। এখন আমাদের এটা দিয়ে এই ভগ্নাংশটাকে ভাগ করতে হবে। আমরা কি বলেছিলাম যে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে যদি প্রথম ভগ্নাংশের সাথে গুণ করি তাহলেই আমরা নির্ণেয় ভাগফল পেয়ে যাব। তাহলে এই ভাগের পরিবর্তে হয়ে যাবে গুণ।
আর এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ হর 26 এসে যাবে লবে, আর লব 111 চলে যাবে হরে। এখন আসো আমরা কাটাকাটি করি, অর্থাৎ ভাগ করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের করি। 2 দিয়ে যদি ভাগ করি 16 দুগুণে 32 আর 13 দুগুণে 26। এখন দেখো এটা হচ্ছে বিজোড়া সংখ্যা, এটা জোড়া, এদের মধ্যে আর ভাগ যায় না। 3 দিয়ে যদি আমরা ভাগ করি 3 নং 27 আর 111কে ভাগ করলে 3 থেকে 9 2 1 3 7 21, অর্থাৎ এখানে থাকবে 37 আর এখানে থাকলো 9। এখন দেখো এদের মধ্যে আর ভাগ যায় না, তাহলে 3 নং 27 7 হাতে আছে 2, 9 কে 9 আর 2। আচ্ছা দেখো এখানে করে নিচ্ছি, 3 নং 27 7 হাতে আছে 2, 9 কে 9 আর 2 11, তাহলে লবে কত পেলাম আমরা 117। আর এখানে 37 আর কত গুণ করতে হবে 16, 6 7 42 2 হাতে আছে 4, 3 6 18 আর 4 হচ্ছে 22, 7 একে 7 3 একে 3, 2 7 আর 2 হচ্ছে 9, 3 আর 2 হচ্ছে 5। তাহলে আমাদের হরে কত থাকলো 592 আর লবে আছে 117, যেটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের আর ভাগ করার প্রয়োজন নাই, আমরা কেবলমাত্র তখনই ভাগ করে দেখিয়ে দেব যখন একটা অপ্রকৃত ভগ্নাংশ পাব। তাহলে আমাদের নির্ণেয় ভাগফল, সুতরাং নির্ণেয় ভাগফল 117/592, এটাই হচ্ছে আমার উত্তর। আমি আশা করি তোমরা কিভাবে ভগ্নাংশের ভাগফল বের করবে সেটা বুঝতে পেরেছ। তাহলে এই অঙ্কটা উঠিয়ে নাও, আমরা এরপরে যাব তার পরবর্তী টপিকে। অর্থাৎ আমরা কী পড়েছি, ভগ্নাংশের গুণ পড়েছি, ভগ্নাংশের ভাগ পড়েছি, তারপরে পড়ব এর অর্থ, অর্থাৎ দুটো ভগ্নাংশের মাঝখানে যখন এর কথাটা থাকবে তখন আমরা কিভাবে সেই ভগ্নাংশের মান বের করব, ভগ্নাংশদ্বয়ের মান বের করব। এর মানে হচ্ছে গুণ, অর্থাৎ দুইটা ভগ্নাংশের মাঝখানে যদি এর কথাটা থাকে তাহলে আমরা সেই ভগ্নাংশ দুইটার গুণ বের করব। যেমন ধরো 12/5, এই কথাটার অর্থ কি? এটা সমান হচ্ছে 12 গুণন 5/3, অর্থাৎ গুণন থাকলে আমরা যেভাবে দুইটা ভগ্নাংশের লবকে গুণ করতাম বাই দুইটা ভগ্নাংশের হরগুলাকে গুণ করতাম, সেভাবে গুণফল বের করতাম। এর কথাটাও যদি দুটো ভগ্নাংশের মাঝখানে থাকে তাহলে আমরা সেভাবেই এই দুইটা ভগ্নাংশকে গুণ করে দিব। আমি করে দেখাচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হবে। 3 নম্বরে তোমাদেরকে করতে বলেছে সরল করো। আমরা যখন কোনো অঙ্ককে সরলীকরণ করব, অর্থাৎ ভগ্নাংশের সরলীকরণ করব, তখন সেখানে দেখবে ভগ্নাংশগুলোর মাঝখানে বেশ কয়েক ধরনের চিহ্ন থাকবে, যেমন এর, ভাগ, গুণন, ব্র্যাকেট, আরও অনেক কিছু থাকবে। সেগুলা
বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে পড়ব, যেহেতু তোমাদের সরল 10 থেকে 15 পর্যন্ত আরও বড় সরলীকরণ করতে বলা হয়েছে। আজ আমরা শুধু এর এবং ভাগ গুণন এই 3টা চিহ্ন থাকলে কিভাবে করতে হবে সেটা দেখাবো। এর জন্য আমরা তিনের ক নাম্বার অঙ্কটা দেখতে পারি। 3-এর কতে কি দেওয়া আছে? 1 সমস্ত 3 ভাগের 2 এর 5 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ভাগের 1। এখানে দেখো কি আছে, এই দুইটা ভগ্নাংশের মাঝখানে আছে এর চিহ্ন এবং পরের দুইটা ভগ্নাংশের মাঝখানে আছে ভাগ। আমি আগেই বলেছিলাম যে সরলীকরণ করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যখন দুইটা ভগ্নাংশের মাঝখানে শুধুমাত্র এর এবং ভাগ এই দুইটা চিহ্ন থাকবে, তখন আমরা অবশ্যই সবার প্রথম এর কাজ করব এবং তারপর ভাগের কাজ করব। তাহলে এই অঙ্কটা চলো আমরা করি। প্রথমেই আমাদের কি করতে হবে? আচ্ছা, তাহলে আমরা সরলীকরণের আরেকটি অঙ্ক দেখব। তোমরা 3-এর গ নাম্বার অঙ্কটা দেখো। 3-এর গ 2 ভাগের 1 ভাগ হচ্ছে 4 ভাগের 3, তারপর এর 9 ভাগের 8 গুণন হচ্ছে 1 সমস্ত 5 ভাগের 4। প্রথম কাজ হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা, অর্থাৎ যেখানে এই মিশ্র ভগ্নাংশ থাকবে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 9 ভাগের 8 গুণন 5 একে 5 আর 4 9, 5 ভাগের 9। আমি বলেছিলাম সরলীকরণ করার ক্ষেত্রে যখন ভাগ এবং এর থাকবে তখন আমরা এর কাজ সবার প্রথম করব, তারপর করব ভাগের কাজ। আর যখন ভাগ এর গুণন এই 3টা থাকবে তখন আমরা সবার প্রথমে করব এর কাজ, তারপর করব ভাগের কাজ এবং সবশেষে করব গুণের কাজ। তাহলে দেখো আমরা করি। 2 ভাগের 1 ভাগ, এরটা আছে এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশের মাঝখানে, অর্থাৎ এর মানে হচ্ছে গুণ। তাহলে আমরা কি করব? 4 একে 4, 4 দুগুণে 8, 3 একে 3, 3 তিরিকে 9। তাহলে কত থাকলো? 3 ভাগের 2 ইন্টু কি 5 ভাগের 9। তারপর এর কাজ গেল। এখন আমরা করব কিসের কাজ? ভাগের কাজ। ভাগ মানে হচ্ছে বিপরীত ভগ্নাংশ দিয়ে প্রথম ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে কি হয়ে যাবে? 2 ভাগের 3 গুণন কি থাকবে? 5 ভাগের 9। এখন দেখো পরপর 3টা ভগ্নাংশ কি অবস্থায় আছে? গুণন অবস্থায়। ভগ্নাংশের গুণ আমরা 1 নাম্বার নিয়মেই করে এসেছি। কি করতে হবে? লবগুলোর গুণফল ভাগ হরগুলোর গুণফল। তাহলে দেখো এখানে যেহেতু কোনো কাটাকাটি করার সুযোগ নাই, যায় না, সেহেতু আমরা সরাসরি সবগুলো লব এবং সবগুলো হর গুণ করে দিব। 3 একে 3, 3 নং 27, আর নিচে কি 2 দুগুণে 4, 4 পাঁচা 20। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে অবশ্যই আমাদের মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে হবে। তাহলে কি করব আমরা? 20 দ্বারা 27কে ভাগ করব। 20 একে 20 কত থাকে? 7। তাহলে কি হলো? 1 সমস্ত 20 ভাগের 7, এটাই হচ্ছে আমার উত্তর। অর্থাৎ এই গ নাম্বার সরল অঙ্কটা কত হচ্ছে? 1 সমস্ত 20 ভাগের 7। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে সরলীকরণ করতে হবে। তারপরে আমরা যাব ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে। ভগ্নাংশের গসাগু, ভগ্নাংশের গসাগু কিভাবে বের করব খুব সহজে তোমরা দেখে নাও। ভগ্নাংশের গসাগু, ভগ্নাংশের গসাগু
শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমরা, আমরা কি বের করব? গসাগু। তাহলে এই গসাগুকে অবশ্যই তোমার উপরের দিকে রাখতে হবে, অর্থাৎ উপরে রাখতে হবে গ সা গু। তাহলে ভগ্নাংশের উপরে কি থাকে? আমরা জানি ভগ্নাংশের উপরের অংশকে বলা হয় লব। তাহলে কি বের করব আমরা? লবগুলোর গসাগু, লবগুলোর গসাগু। আর নিচে কি থাকে? হর। তাহলে নিচে থাকবে হরগুলোর লসাগু। সূত্রটা তোমরা লিখে নাও, ভগ্নাংশের গসাগু সমান ভগ্নাংশের লবগুলোর গসাগু ভাগ হচ্ছে ভগ্নাংশের হরগুলোর লসাগু। তাহলে এখন আমরা একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবে। 4-এর ক নাম্বার অঙ্কটা দেখো, 2 সমস্ত 2 ভাগের আরেকটা ভগ্নাংশ দেয়া আছে 3 সমস্ত 3 ভাগের 1। দুইটা ভগ্নাংশই মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশ দুইটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা। তাহলে দেখো 2 দুগুণা 4 আর 1 হচ্ছে 5, 2 ভাগের 5। আর এটা হচ্ছে 3 তিরিকে 9 আর 1 10, 3 ভাগের 10। এখন এই দুইটা ভগ্নাংশের গসাগু বের করতে হলে আমাদের কি করতে হবে? লবগুলোর গসাগু। দেখো এখানে লব কি কি আছে? 5 এবং 10। তাহলে অবশ্যই আমাদেরকে এই 5 এবং 10-এর গসাগু বের করতে হবে। আর হর আছে 2 এবং 3, এই 2 এবং 3-এর লসাগু বের করতে হবে। তাহলে আমরা আমাদের এই প্রদত্ত ভগ্নাংশ দুইটার গসাগু নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, সুতরাং ভগ্নাংশ দ্বয়ের লব 5 এবং 10-এর গসাগু সমান কত হবে? আমরা জানি তোমরা পূর্ববর্তী অনুশীলনীগুলোতে পড়ে এসেছ গসাগু এবং লসাগু কিভাবে নির্ণয় করতে হয়, এবং সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার গসাগু লসাগু। তাহলে এখানে আমরা কি বের করব? 5 এবং 10-এর গসাগু। এই গসাগু বের করার বেশ কয়েকটি নিয়ম তোমাদের বইয়ে দেয়া আছে। এর মধ্যে যেটা তোমাদের কাছে সহজ মনে হয় সেই নিয়মের সাহায্যেই তুমি গসাগু বের করতে পারবে। তাহলে দেখো আমরা রাফের মধ্যে করে নিয়ে আসি। আমরা মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে করি। 5 যেহেতু একটা মৌলিক সংখ্যা, সেহেতু এটাকে আর ভাঙা যায় না। 10 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করা শুরু করি। 2 × 5, এটাকে আর ভাঙা যাবে না। এখন গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে কমন, এটার মধ্যেও থাকতে হবে, এটার মধ্যেও থাকতে হবে। গরিষ্ঠ মানে সবচেয়ে বেশি বা বড়, বা সবচেয়ে বেশি কত সংখ্যক কমন সংখ্যা রয়েছে তাদের গুণফল আমাদের বের করতে হবে। তাহলে গসাগু সমান কত? সমান হচ্ছে 5। আবার বের করতে হবে হর 2 ও 3-এর লসাগু। তাহলে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে যদি লসাগু বের করি, দেখো এখানে ভাগ করা যায় এমন কোনো সংখ্যা নাই। তাহলে লসাগু হবে 2 × 3, অর্থাৎ 3 × 2 = 6। এখন দেখো ভগ্নাংশ দ্বয়ের লব 5 ও 10-এর গসাগু আমরা কত পেয়েছি? 5। তাহলে সুতরাং ভগ্নাংশ দ্বয়ের হর 2 ও 3-এর লসাগু আমরা কত পাবো? কত পেলাম? 6। এখন সুতরাং প্রদত্ত ভগ্নাংশ দ্বয়ের গসাগু সমান কত? লবগুলোর গসাগু। লবগুলোর
গসাগু বাই কি? আচ্ছা, এখানে একটু লিখে দিতে পারি, লব 5 ও 10-এর গসাগু। আর নিচে লিখতে পারি হর 2 ও 3-এর লসাগু। উপরে কত পেলাম দেখো, লব 5 ও 10-এর গসাগু সমান কত? 5। আর হর 2 ও 3-এর লসাগু সমান 6। তাহলে আমার প্রদত্ত একই হলো, ভগ্নাংশ দ্বয়ের গসাগু কত পাইলাম? 6/5। কত পাইলাম? 6/5। এটাই হচ্ছে আমার নির্ণয় উত্তর, 6/5। তোমরা যদি বুঝতে না পারো আমি আরেকটা করে দিচ্ছি। চারের খ নাম্বার অঙ্কটা দেখো, 4-এর খ। 4-এর খতে কি দেওয়া আছে? 8। তারপরে হচ্ছে 2 সমস্ত 5/2 আর হচ্ছে 10/8। প্রথমে আমরা কি করব? এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব। 5 দুগুণে 10 আর 2 কত? 12, ভাগ হচ্ছে 5, তারপর হচ্ছে 10/8। সুতরাং লবগুলোর গসাগু সমান কত হবে এবং হরগুলোর লসাগু কত হবে বের করতে হবে। আমরা এদিকে করে নেই, কত? 8, 12 আর 8। 8কে মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 12, 2, 6 দুগুণে 12, আবার 6কে ভাঙলে 2, 3 দুগুণে 6। তাহলে দেখো আরেকটা 8কে করলেও কি হবে? 2 গুণন 2 গুণন 2। তাহলে দেখো আমাদের কমন অংশ কত আছে? এখানে আছে 2টা 2, এখানেও আছে 2টা 2, এখানেও আছে 2টা 2। আর এখানে যেহেতু আরেকটা 2 নাই, সেহেতু আমাদের কি নিতে হবে? 2 দুগুণা 4, আর এই 3 কেবল একটা জায়গায় আছে, অন্য কোথাও নাই। সুতরাং গসাগু সমান কত? কমন অংশটুকু 2 দুগুণে 4। লসাগু বের করতে হবে কার কার? 5 এবং 10। ইউক্লিডীয় পদ্ধতিতে করতে পারি। 5 কে 5, 5 দুগুণে 10। তাহলে লসাগু সমান কত হলো? 5 দুগুণা 10। তাহলে গসাগু কত পাইলাম? 4 আর লসাগু 10। সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান কত? লবগুলোর গসাগু সমান কত? লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু। গসাগু কত পেয়েছি? 4 আর লসাগু পেয়েছি 10। ভাগ করে দিতে পারি 2 দিয়ে কাটাকাটি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে কত লিখতে পারবো আমরা? 5/2। এটাই হচ্ছে নির্ণেয় গসাগু। আমি আবার বলছি তোমাদেরকে, 2 বা ততোধিক ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্রটা হলো ভগ্নাংশের গসাগু সমান লবগুলোর গসাগু বাই হচ্ছে হরগুলোর লসাগু। তাহলে আমাদের যে ভগ্নাংশগুলো দেয়া থাকবে সেগুলোর লবগুলোর গসাগু বের করতে হবে। তোমার যে কোনো পদ্ধতি সহজ লাগে গসাগু নির্ণয়ের, সেটার সাহায্যে তুমি গসাগু নির্ণয় করতে পারবে। আর হরগুলোর লসাগু বের করবে। তাহলে এই সূত্রে যদি বসায় দাও তাহলে আমরা কি পেয়ে যাব? ভগ্নাংশগুলোর গসাগু। তাহলে এর পরবর্তী অঙ্কে যাই আমরা। ভগ্নাংশের লসাগু
ভগ্নাংশের লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হবে। আমি আগেই বলেছিলাম যেটা বের করতে হবে সেটা কোথায় থাকবে, উপরে, আর অন্যটা থাকবে নিচে। এখন আমাদের কি বের করতে হবে, লসাগু। ভগ্নাংশের উপরে কি থাকে, লব। তাহলে এবার আমরা বের করব লবগুলোর লসাগু। আর ভগ্নাংশের নিচে কি থাকে, হর। হরগুলোর গসাগু বের করব। এই লসাগু এবং গসাগু আগে যে নিয়মে তোমরা বের করেছ অর্থাৎ এর পূর্ববর্তী অঙ্কে সেভাবেই বের করবে, কিন্তু সূত্রটা এখানে হয়ে গেল আগেরটার উল্টা। অর্থাৎ এখানে লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। 5 নম্বর অঙ্কের ক নাম্বার অঙ্কটা দেখো। 5 সমস্ত 4 ভাগের 1 আর হচ্ছে 1 সমস্ত 8 ভাগের 1। এখানে দুইটা মিশ্র ভগ্নাংশ দেয়া আছে। এই দুইটা মিশ্র ভগ্নাংশকে আমাদের প্রথমেই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে 4 × 5 = 20 আর 1 হচ্ছে 21, 8 × 1 = 8 আর হচ্ছে 9। এখন দেখো ভগ্নাংশের লব কি কি দেয়া আছে, 21 এবং 9। সুতরাং ভগ্নাংশ দ্বয়ের লব 21 ও 9 এর কি বের করতে হবে এবার, লসাগু সমান কত, এবং ভগ্নাংশ দ্বয়ের হর 4 ও 8 এর কি বের করতে হবে, গসাগু। তাহলে আমরা রাফে লসাগু এবং গসাগু বের করব। 21 এবং 9 এর লসাগু, যেহেতু বিজোড়া সংখ্যা আমরা 3 দিয়ে ভাগ করা শুরু করব। 3 × 7 = 21, 3 × 3 = 9। তাহলে লসাগু কত হলো, আর দেখো ভাগ যায় না। 3 × 7 = 21, 63। আর বের করব গসাগু কার কার, হর 4 এবং 8 এর। 4কে কীভাবে ভাঙা যায়, 2 × 2 = 4 আর 8কে 2 পূরণ 2 পূরণ 2। তাহলে কমন অংশ কি আছে, 2টা 2, এখানে 2টা 2। তাহলে গসাগু কি হলো, 4 আর লসাগু হলো 63। সুতরাং প্রদত্ত ভগ্নাংশ দ্বয়ের লসাগু সমান কি, লবগুলোর লব 21 ও 9 এর লসাগু বাই কি, হর 4 ও 8 এর গসাগু। 21 এবং 9 এর লসাগু কত পেয়েছি আমরা, 63, আর গসাগু পেয়েছি 4। এটা যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ সেহেতু এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে। 63কে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে। 4 দিয়ে কত, 15 বা 4 × 15 = 7। কত হলো, 3। তাহলে কি পাইলাম আমরা, 15 সমস্ত 4 ভাগের 3। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। সুতরাং নির্ণেয় লসাগু সমান হচ্ছে 15 সমস্ত 4 ভাগের 3। আচ্ছা, তাহলে হোমওয়ার্কটা তোমরা লিখে নাও। হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত অনুশীলনীর অঙ্ক এবং সংশ্লিষ্ট উদাহরণ।
অনুশীলনী 1-এর 5-এর 1 থেকে 5 যেগুলো বাকি আছে সবগুলো করবে এবং তার সাথে এই সংশ্লিষ্ট উদাহরণগুলো করবে এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।